ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অ্যাপের 35 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিমোসোকর্স, প্রাথমিক চিকিৎসা। প্রিমোসোকর্স মানে কি? প্রাথমিক প্রাথমিক চিকিৎসা। চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা। ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, একটা দুর্ঘটনা ঘটলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। এখন যে ব্যক্তি আহত হইল, আপনি যদি সে ব্যক্তিকে সাহায্য না করে, তার জীবন বাঁচানোর জন্য তাকে হেল্প না করে আপনি যদি পলায়ন করেন, তাহলে কিন্তু পেনালে হবে। তো অ্যাক্সিডেন্ট ছোট হোক আর বড় হোক, আপনাকে অবশ্যই যাকে আহত করেছেন, যে ব্যথা পেয়েছে, তার জীবন বাঁচানোর জন্য তাকে আসিস্তেরে করা, তাকে সহযোগিতা করা, এটা যেমনি ভাবে মানবিক দিক থেকে আমরা করতে বাধ্য, ঠিক তেমনি ভাবে ইটালির আইন অনুযায়ীও আমরা এই কাজটা করতে পারবো। বুঝতে পেরেছেন? জি। তো সকররেরে, সকররেরে মানে উদ্ধার করা। সবাই পড়েন তো, এটা 10 বার পড়েন। সকররেরে মানে চোখের উদ্ধার করা। সকরের সকররেরে মানে উদ্ধার করা। উদ্ধার করা। চোখের উদ্ধার করা। উদ্ধার করা। আর সকররিতরে মানে উদ্ধারকারী। সকররিতরে উদ্ধারকারী। উদ্ধারকারী। সকররেরে উদ্ধার করা। করা। একটা হচ্ছে কররেরে, আর একটা হচ্ছে সকররিতরে। ওকে, ভিতরে। তাহলে ফেরিতো, ফেরিতো মানে আহত ব্যক্তি। ফেরিতো মানে কি? আহত ব্যক্তি। অথবা, অথবা বলবে ইনফরতুনাতো। ইনফরতুনাতো আহত ব্যক্তি। আহত আহত। ব্যক্তি। তাহলে ফেরিতো যেমন একজন আহত ব্যক্তি, ইনফরতুনাতো মানে কি? আহত ব্যক্তি। আহত ব্যক্তি। আচ্ছা, এমন অব্লিগো দিলে যে আইন দ্বারা এটা বাধ্য একটা বাধ্য মানুষকে, করে। আহত ব্যক্তিকে উদ্ধার করা। আপনি যদি এই কাজটাকে বাদ দেন, অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু আপনি পেনালমেন্টে পানিশমেন্ট পাবেন। ওকে, এখন একটা মানুষ অসুস্থ হইল, অ্যাক্সিডেন্ট করলো, ব্যথা পাইলো, আঘাত পাইলো। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব, যে তার সিচুয়াশন এটা দেখব, মানে এটা কতটুকু গ্রাভে হয়েছে, সে এখনো জ্ঞান আছে কি জ্ঞান নাই, তার সিচুয়েশনটা কি অবস্থায় আছে, কতটুকু গ্রাভে বা কতটুকু হচ্ছে হালকা, এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। তো কুইজের মধ্যে আমাদেরকে বলতে পারে, আমরা গিয়ে জিজ্ঞেস করব তোমার নমে কি, নিয়মে কি। এগুলা কিন্তু ভুল, ফালসো হবে। ঘটনাটা কিভাবে ঘটেছে এরকম হইলে কি হবে? ফালতু। অথবা, অথবা কুইজের মধ্যে বলতে পারে, সে যদি পানি খাইতে চায় তাকে কখনোই পানি খাইতে দিবেন না। এগুলো ফালতু। ফালসো হবে। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব সে যে ব্যথা পেয়েছে, এ ব্যথার যে তীব্রতা, ব্যথার গভীরতা, এটা কতটুকু। এবং আমরা কি করব, যতটুকু আমরা জানি, আমাদের জানার মধ্যে যতটুকু আছে তাকে ততটুকু সহযোগিতা করব। এবং আমরা নোমেরো বেডেতে কি আমারে করব, সকর্সির জন্য। ঠিক আছে, এবং সেখানে অবশ্যই কি করতে হবে, ইন্দিকান্দো লা গ্রাভিতা, মানে এটার গভীরতা কতটুকু, আঘাতটা কিরকম হয়েছে, সেটা আপনি ফোন দিয়ে বলতে হবে। dei feriti è il luogo del sinistro. আচ্ছা, ইনসিডেন্টে মানে কি? অ্যাক্সিডেন্ট। সিনিস্ট্রো মানেও অ্যাক্সিডেন্ট। সিনিত্র। এক্ষেত্রে ওই যে আমরা যে দেশরা সিনিস্ট্রা, কিন্তু ওই সিনেসরা না। হ্যাঁ, তো সিনিস্ট্রো আর ইনসিডেন্টে একই জিনিস। তাইলে অ্যাক্সিডেন্ট কোন জায়গাটায় হয়েছে, কোথায় হয়েছে, আপনি হচ্ছে তাকে জানাইতে হবে, সকর্সিকে জানাইতে হবে। এবং তার বর্তমান কি সিচুয়েশন, সে কতটুকু আঘাত পেয়েছে, কিরকম, সেটাও তাদেরকে জানাইতে হবে। জানাতে এবং হবে। তারা তারা যে ইন্ডিকেশন আপনাকে দিবে যে তুমি এটা করো সেটা করো, আপনি ওই জিনিসটা করতে বাধ্য। পারবেন। তো কুইজের মধ্যে এরকমটাও বলতে পারে, যদি একটা দুর্ঘটনা ঘটে, আপনি বইসা থাকবেন যতক্ষণ পর্যন্ত সকর্স না আসে, তাকে ধরার কোনো দরকার নাই। আনসার কি হবে?
falso, falso হবে। আমরা assisterlo secondo le proprie possibilità, মানে আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান আছে এই সম্পর্কে ততটুকু আমি খাটাবো। পাকনামি কইরা এই ব্যথা করতেছে বাকি ফ্রি না খাওয়াই দিব না আপনার গাড়িতে যদি থাকে, ঠিক আছে না? জি, আমাদের বাঙালিদের ওষুধ কি, জ্বরের তাকে ফ্রি না, গ্যাস্ট্রিকের তাকে ফ্রি না, মাথা ব্যথা তাকে ফ্রি না, পাও ব্যথা না তাকে ফ্রি এক্সট্রা, না, ঠিক আছে? মানে জীবনে যাই ঘটুক তাকে ফ্রি না। তো হাফজাকের মনে করেন যে মহাওষুধ। ধরেন একজনে ব্যথা পাইছে, আপনি চিন্তা করতেছেন এর তো অনেক ব্যথাই, তুমি খারো আমার কাছে, তাকে ফ্রি না আছে লইয়া আইতেছে, এটা করবেন নাকি? করা যাবে না। আপনি যতটুকু জানেন তার জীবনটাকে সালভারে করার জন্য, জীবনটাকে বাঁচানোর জন্য আপনার জানা অনুযায়ী আপনি তাকে হেল্প করবেন। এবং আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে তার জ্ঞান আছে কি নাই, সে এখনো অচেতন কিনা, অচেতন না সচেতন, এটা আমাদেরকে কি করতে হবে? খেয়াল খেয়াল নিশ্চিত করতে করতে হবে। করতে হবে। এখন যদি মনে করেন আহ এরকম হয় যে তাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে সরাইতে পারবো, ধরেন রাস্তার মাঝখানে হয়ে গেছে দুর্ঘটনা, এখন যদি মনে করেন যে আমরা নিশ্চিত হই তার কলন্না ভের্তেব্রালে, মানে মেরুদণ্ড, কলন্না ভের্তেব্রালে মানে কি, মেরুদণ্ড কলন্না ভের্তেব্রালে মানে কি, মেরুদণ্ড, ও কলন্না ভের্তেব্রালে মানে কি, মেরুদণ্ড মেরুদণ্ড। আমরা যদি দেখি তার মেরুদণ্ডের মধ্যে এমন কোনো আঘাত হয় নাই, বা আমরা যদি এটা নিশ্চিত হই, তাইলে কিন্তু তাকে সরাইতে পারবো। বুঝতে পেরেছেন? জি, তো এটা হলো আমাদের সিস্টেম, ওকে? হুম। আমরা কি করব, পলায়ন করব? না জি না, পলায়ন করব যদি আমরা বুঝতে পারি, আমরা যদি তার কলনা ভের্তেব্রালে আঘাত পাই নাই, এটা কিন্তু বুঝতে না পারলে, কনফার্ম না হলে কিন্তু আমরা তাকে সরাইতে পারবো না, পারবো না। পারবো না। এখন আপনি যে লোকটার পাইছেন সে হচ্ছে in caso di stato di incoscienza, অজ্ঞান, অচেতন অবস্থায় আছে। তাহলে অচেতন অবস্থায় থাকলে কি করতে হবে? ভেরিফিকারি করতে হবে সেল ফেরিতো রেসপিরারে আনকরা, সে এখনো নিঃশ্বাস নিতেছে কিনা। কুইজের মধ্যে বলবে যে অচেতন অবস্থায় আছে, ইনকনসিয়েন্সতে আছে, আপনি তাকে সুপার আলকোহল দিবেন, করবেন নাকি? না তার গালের মধ্যে গোয়াঞ্চে চড় দিবেন, থাপ্পড় দিবেন, করবেন নাকি? না ভাই ওকে। তাইলে আমরা তার এখনো শ্বাস প্রশ্বাস চলতেছে কিনা, রেসপিরারে করতেছে কিনা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? খেয়াল করতে হবে। রাখতে হবে। তো আমরা কিভাবে করব? তার আবদমে, মানে তলপেটের মধ্যে হাত দিব, যদি সে নিঃশ্বাস নেয় তাহলে এটা কি হবে? নাড়াচাড়া করবে, তাই না? জি, এবং অনেক সময় দেখা যায় যে আমরা বলি না দাঁতি লেগে গেছে গা, জি হ্যাঁ, হচ্ছে আপনার যদি এরকম তার শ্বাস প্রশ্বাসে যদি কোনো কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তখন আমাদেরকে তার নাক মুখের মধ্যে যদি কোনো কিছু ব্লকারে হয়ে থাকে, সেগুলাকে অস্ত্রোচ্চারণে বাধা যদি থাকে সেগুলাকে পরিষ্কার করে দিতে হবে, লিবেরারে করে দিতে হবে। যদি আমরা দেখি তার ফাতিকা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মধ্যে, লিবেরারে করে দিতে হবে, এবং তাকে এইভাবে শোয়া, এক হাত মাথার নিচে ভাবে দিয়ে, একটা হাত লম্বা করে দিয়ে, একটা পা এভাবে বাঁকা করে দিয়ে শোয়াই দিতে হবে, ঠিক আছে? তাইলে এটা কি হবে? তার শ্বাস প্রশ্বাসে উপকারী হবে। সহযোগিতা হবে। এবং হচ্ছে তার তার নাকে মুখে কোনো লালা টালা যদি থাকে এগুলা বের হয়ে যাবে, হ্যাঁ, সেগুলো তার গায়ের মধ্যে লাগবে না, ঠিক আছে? জি, তো পয়েস সেরে মৎস্য, মৎস্য মানে সরানো, মৎস্য মানে কি? সরানো, মৎস্য মানে সরানো। তো আমরা তাকে তখনই সরাইতে পারবো যখন আমরা নিশ্চিত হইব তার কলন্না ভের্তেব্রালে, মেরুদণ্ডের মধ্যে কোনো আঘাত নাই। এছাড়া কিন্তু আমরা তাকে সরাইতে পারবো পারবো না, না। Okay. তাইলে দেখেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আমাদেরকে কি কি করতে হবে আমরা মোটামুটি ভাবে অবগত হয়েছি। আমরা যদি মেডিকেল কুইজের মধ্যে বলতে পারে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন এই যে মানুষকে যে আসিস্তেরে করা, সহযোগিতা করা, এটা
শুধুমাত্র হচ্ছে তার জন্য বাধ্য যে হচ্ছে মেডিকেল এক্সপার্ট। ফালসো কি হবে? ফালসো ফালসো এটা কিন্তু সবার জন্য বাধ্য, সবার জন্য না। জি জি বাধিত এবং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, মানে আমরা যে ব্যক্তিটা অলরেডি আহত ব্যক্তি তার যেন আরো বেশি ক্ষতি না হয়, সে যেন আরো কোনো ক্ষতির শিকার না হয়, ওইরকম কোনো পদক্ষেপ আমরা নিতে পারবো না 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 এবং অ্যাম্বুলেন্স পৌঁছানো পর্যন্ত, চিকিৎসক বা অ্যাম্বুলেন্স পৌঁছানো পর্যন্ত আমরা কি তার পাশে থাকবো, তাকে সাহায্য করার চেষ্টা চেষ্টা করব। করব করব আল্লাহ। ওকে, এবং আমাদেরকে কি করতে হবে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সিনিয়ারে করতে হবে না ওই জায়গাটাকে, সিনিয়ারলে ত্রিয়াঙ্গুলো মোবিলে পেরিকুলোর মাধ্যমে। জি ভাইয়া জি চিহ্নিত করতে হবে। ওকে, তো এখানে কিছু ইম্পর্টেন্ট কুইজ যেগুলোর আনসার ফালসো হবে। আমাদেরকে বলতে পারে, যেমন বলতে পারে আহত ব্যক্তিকে সাহায্য করা শুধুমাত্র নৈতিক দায়িত্ব, এটা কোনো আইন দ্বারা কোনো বাধ্যবাধকতা নাই। তখন কি হবে? ফালসো 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 অথবা অথবা বলতে পারে সাহায্য করার আগে অবশ্যই আহত ব্যক্তির নাম এবং পরিচয় জিজ্ঞেস করতে হবে। কি হবে? ফালসো 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 দুর্ঘটনা কিভাবে ঘটছে, হ্যাঁ, সেই জিনিসগুলো তাকে জিজ্ঞেস করতে হবে। কি হবে? ফালসো ফালসো সকল ক্ষেত্রে আহত ব্যক্তিকে ধরেন সরায় নেওয়া যাবে অন্যত্র। কি হবে? ফালসো 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 পুলিশ আসার আগ পর্যন্ত আহত ব্যক্তিকে স্পর্শ করা যাবে না। কি হবে? ফালসো 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 দুর্ঘটনা ছোট মনে হইলে তাকে সাহায্য করার দরকার নাই। কি হবে? ফালসো ফালসো ওকে, এবার আসেন, অনেক সময় কি হয়, মানুষ শক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, টাসকি লেগে যায়। তো শক হয়ে এটা আসলে কিভাবে প্রকাশ পায়? আপনি যে শক হয়ে গেছেন, আপনি যে হতভম্ব হয়ে গেছেন, আপনি এটাকে কি বলে, টাসকি লেগে গেছেন, এটা কিভাবে প্রকাশ পাইতে পারে? পেলে molto pallida, শরীরের চামড়া কি হয়ে যাবে, অনেক বেশি ফ্যাকাশে হয়ে যাবে। শরীরের চামড়া কি হয়ে যাবে? molto pallida মানে কি, অনেক বেশি ফ্যাকাশে 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 হয়ে যাবে। ব্রিভিদি ও sudorazione fredda alla fronte, মানে কপালে চিকন ঘাম হবে, শ্বাস এবং ব্রিভিদি হইতে পারে, তার কাঁপুনি, ঠান্ডা লাগতে পারে, কাঁপুনি হইতে পারে। frequentati battiti del cuore, হার্টবিট বেড়ে যাওয়া, ঘন ঘন নিঃশ্বাস এরকম হইতে পারে, হৃদস্পন্দন দ্রুত হওয়া, এটাও হইতে পারে। কখনো কখনো পারলে সেন্সা সেন্সো, পারলে সেন্সা সেন্সো মানে হচ্ছে আপনার ননসেন্স কথাবার্তা বলা, মানে কি উল্টাপাল্টা কথা বলতেছে, হ্যাঁ, এরকম হয় না অনেক সময়। জি জি অথবা অস্থিরতা কাজ করতে পারে। এই জিনিসগুলা হচ্ছে শখ হইলে, মানে মানুষের যে শখ হয়ে গেছে, এই ঘটনাগুলো ঘটলে বুঝতে পারবো যে তার শখ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। কুইজের মধ্যে বলতে পারে শখ হইলে মানুষের কোনো স্বাস্থ্যের এটা কোনো ক্ষতি হয় না, না, এটা অবশ্যই ফালসো কি ক্ষতিকর অধিকার ক্ষতিকর। তো এই যে শখ হওয়াটা, এটা কি কারণে হইতে পারে? শখ হওয়াটা কি কি কারণে হইতে পারে? Un forte dolore, forte dolore মানে তীব্র ব্যথা। forte dolore মানে কি? তীব্র তীব্র ব্যথা ব্যথা প্রচুর ব্যথা। তীব্র ব্যথা, অনেক ব্যথা। una forte emozione মানে বেশি মানসিক ইমোশনাল হয়ে যায় মানসিক আঘাত পায় না, মানে ইমোশনাল হয়ে যাওয়া, মানে মানসিক আঘাত পায় না, ইমোশন যে মানে ইমোশনাল চোখের সামনে দেখছে, হ্যাঁ, মানসিক ভাবে আঘাত পাওয়া, যেটাকে বলে আবেগী হয়ে যাওয়া। ফর্তে ট্রাউমা, যার ভাষায় কথা হচ্ছে আশেপাশে মিউট থাকবেন, গুরুতর আঘাত, ব্যথা পাওয়া, হাড় ভেঙে গেছে, পা ভেঙে গেছে। ফর্তে পের্ডিটা দি সাঙ্গুয়ে, অনেক বেশি রক্তক্ষরণ হওয়া। তো অনেকে দেখবেন যে দেখা যায় যে রক্ত দেখলে মাথা ঘুরায় টুরায় করে ফিরে যায়, আছে না এরকম? জি নিজেরটা না আরেকজনেরটা দেখলেও হয়, অনেকের হয় কিনা এরকমটা। জি হয় তো এগুলো এরকম কিন্তু হইতে পারে। তো এখন
এই যে এইসব কারণে শক হয়, এবং শক হইলে সেটা কিভাবে প্রকাশিত হয়, ম্যানিফেস্ট হয়, সেটাও আমরা দেখছি। এখন এই শক যেন মানুষকে ক্ষতি করতে না পারে, শক থেকে, শকের যেই ক্ষতিকর প্রভাব আছে সেটা থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন, এভাবে gambe sollevate করে তাকে শোয়াই দিতে পারে। Un ferito in stato di shock, যে শক হয়ে গেছে, বা messo a terra, তাকে মাটিতে শোয়াই দিবেন, con le gambe sollevate, তার পা হচ্ছে এভাবে ঝুলাইয়া দিবেন, কোনো কিছু দিয়ে হচ্ছে হ্যাঙ্গিং করে দিবেন। এটা করলে শক, এটাকে বলে এন্টি শক পজিশন আর কি। কি বলে? এন্টি Anti-shock. শক এন্টি শক পজিশনটা কি? গাম্বে সল্লেবাতে করে দেবো। এন্টি শক পজিশনটা কি? গাম্বে Gambe গাম্বে sollevate. গাম্বে সল্লেবাতে। অনেক সময় হয় না আপনাদের আশেপাশে, হ্যাঁ, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বেশি হয় নাকি, ফোন করতে করতে হঠাৎ করে শক হয়ে যায় না, জি হয়েছে না? ভাই, জি জামা টামালা করে শক হয়ে যায় না, পরে সুন্দর করে তারা তাড়াতাড়ি করে ভাবে শোয়াই দিবেন। ঠিক আছে? জি ভাই, কমন পড়ছে? কমন পড়ছে ভাই। হ্যাঁ। আপনার আপনার হয় নাই তো কখনো? আমার বন্ধু রয়েছিল ভাই। আচ্ছা, ঠিক আছে। তো যাক, আজকে কিন্তু এটা আরেকটা জিনিস শিখে গেলেন, যদি কেউ দেখেন যে এরকম গুরুতর শক হয়ে গেছে যে কোনো কারণে, তাকে তাড়াতাড়ি করে শোয়ায়া মাটিতে এভাবে গামছা সল্লেবাতে করে দিবেন। এখন যেহেতু তার শীত শীত ভাব লাগতে পারে, সেজন্য বা কপেট কমে মেলেও পসিবল, যতটুকু সম্ভব তাকে কভার করে দিবেন, ঢাইকা দিবেন, কারণ তার যেন শীত না লাগে। জি ভাই, বুঝতে পেরেছেন? জি ভাই, নেক্সট টাইম হলে ওরকম করে দেবো এরকম করে দিবেন, অবশ্যই করে দিবেন। ভাই। পাও যদি উপরে বাইন্দা থেকে দেই তাহলে ভালো হবে না? এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, la posizione seduta non favorisce la circolazione del sangue e la respirazione. আমাদের কাছে মনে হইতে পারে যে আমরা যদি বসায় রাখি, কাউকে যদি আমরা বসায় রাখি, এটা হচ্ছে রক্ত চলাচলের জন্য এবং হচ্ছে রেসপিরাসিয়নের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য এটা পক্ষে কাজ ভালো। করবে। আসলে না, এটা এরকম কোনো কিছু না। যদি এরকমটা বলে তাহলে আনসার কি হবে? ফালসো Falso. Falso. In presenza di ferita sanguina, অনেক সময় এরকম আঘাত হইতে পারে না যেখান থেকে রক্ত পড়তেছে, জি জি, কেটে যেতে পারে। রক্তপাতযুক্ত আঘাত থাকতে পারে কিনা? জি জি ভাই। এখন জি যদি ভাইয়া। সড়ক দুর্ঘটনায় কোনো ইনফরতুনাতো, ইনফরতুনাতো মানে কি বলছিলাম? অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তি আহত ব্যক্তিটা আহত যদি ব্যক্তি। ফেরিতে যদি সাঙ্গুইন আনতে হয়, রক্তপাতযুক্ত ক্ষত যদি থাকে, তাহলে ক্ষতর উপর যতটুকু সম্ভব পরিষ্কার বা জীবাণু মুক্ত গার্জে দিয়া, হ্যাঁ, অথবা পান্নি দিয়া, কাপড় দিয়া, চাপ দিয়া ধরতে হবে। এর উদ্দেশ্য কি? যাতে রক্তটাকে ব্লক করা যায়। বুঝতে পেরেছেন? জি জি ভাই। যদি অতিরিক্ত রক্ত হয়, আব্বন্দান্তে এমোরাজ্জা এক্সটার্না যদি হয়, অতিরিক্ত রক্তক্ষরণ যদি হয়, তাহলে অবশ্যই কিন্তু সকর্সি, দ্রুত সকর্সি, হ্যাঁ, উদ্ধার করার জন্য ফোন দিতে হবে। যদি se sporca di terra, lavarla con acqua pulita, যদি ধরেন ওইখানে মাটি টাটি কোনো কিছু লেগে আছে, ময়লা আবর্জনা লেগে আছে, তাহলে কি দিয়ে পুলিত করবেন? পানি আকুয়া, দিয়ে পানি দিয়া। কুইজের মধ্যে বলতে পারে গরম পানি দিয়া। ফালসো তাম্পনাল্লা কি দিয়ে করবেন? গার্জা স্টেরিলে, জীবাণুনাশক, যে ভালো ওই যে দেখেন না ব্যান্ডেজের কাপড় দিয়া। কাপড়গুলো আছে, অথবা জি পান্নকুলিত, অথবা পরিষ্কার কাপড় দিয়ে। Non rimuovere eventuali corpi estranei. আচ্ছা, কর্পি estranei মানেটা কি? কর্পি estranei মানে হচ্ছে, ধরেন একটা কাঁচের টুকরা ঢুকে গেল, একটা লোহার টুকরা ঢুকে গেল, একটা ইটের কণা ঢুকে গেল, এরকম হইতে পারে না? জি জি। বাহিরের থেকে কোনো কিছু যদি শরীরের মধ্যে আহ ব্যাট করে ঢুকে যায়, এটাকেই বলে আসসালামু কর্পি আলাইকুম মানিক ভাই। ঠিক আছে? জি মামুন ভাই একটু 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 লাইনে থাকেন। এটাকে বলে কর্পি কর্পি এজিস্তান estranei। হ্যাঁ, Anne. বাইরের থেকে কোনো কিছু শরীরের মধ্যে ঢুকে ঢুকে যাওয়া। যাওয়া। ঢুকে যাওয়া আচ্ছা, এখন যদি এরকমটা হয়, তাহলে এটাকে কিন্তু টাইম না হেসড়ায়া খুইলা বাইর করার চেষ্টা করা যাবে যাবে না। না। ঠিক আছে? যাবে না।
কারণ এটা করতে গেলে আরো বড় ধরনের ক্ষতি হইয়া যাইতে যাইতে পারে। যেতে পারে। এখন এরকম একজনের রক্তক্ষরণ হইতেছে, কুইজের মধ্যে বলতেছে আপনি তাকে জোর করে হাঁটাইবেন, জোর করে বসায় আচ্ছা রাখবেন, এরকম কোনো কিছু করা দরকার না, তার যেভাবে কমোদ মনে হয় সে সেভাবেই থাকবে। জি ঠিক আছে? জি 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 আচ্ছা, এরকমও তো আঘাত হইতে পারে যে হাড় ভাঙ্গা বাইরে হয়ে গেছে, হইতে পারে না? জি ভাই। হাড় ভাঙ্গা যাওয়ার ঘটনা ঘটতে পারে কিনা? জি ভাই। পারে। এখন দুই ধরনের হইতে পারে, আপনি হাড় ভাঙ্গা মাংস বেদ করে বাইরের দিকে বাইরে গেছে, এটাও হইতে পারে, আবার ভিতরের দিকে ভাঙ্গে গেছে ফুইলে গেছে, এরকমও হইতে পারে। হতে পারে। হইতে পারে। আচ্ছা, তাইলে এগুলার ক্ষেত্রেও সেম কাহিনী। হ্যাঁ, আমরা এই ধরেন ভাঙ্গে গেছে দিকে টান দিয়ে খারাপ, আমি ঠিক করে দিতেছি, টান দিয়ে আবার আগের জায়গায় রিপোজিশন করে ফেলবেন, ওই রকম কাহিনী করা যাবে না না না। যাবে না। এরকম যদি দেখলে তো অতিরিক্ত ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, তাহলে কি হইতে পারে? শক শক হইতে পারে। শক শক হতে হইতে পারে। পারে। তাহলে এরকম যদি কি হয়, এরকম আঘাত টাঘাত পায়, তাহলে আমরা সর্বোচ্চ পরিষ্কার টরিষ্কার কইরা পরিষ্কার কাপড় দিয়া পানি দিয়া ধুয়ে দিতে পারবো, পরিষ্কার পানি দিয়া বা পরিষ্কার কাপড় দিয়া বান দিয়া বলতে হচ্ছে কি আপনার ব্যান্ডেজ করে দিয়া আমরা তাকে এন্টি শক পজিশন করে দিতে পারি, কারণ যেহেতু প্রচুর দৌড়ের কারণে শক হয়ে যায় মানুষ। জি আচ্ছা, তো নর্মালি কন্ডুচেন্তে বুকের পাঁজরও ব্যথা পায় যখন অ্যাক্সিডেন্টের পরে সে ড্রাইভার যখন গাড়ির বলান্তের উপরে চলে যাও। যে পড়ে যায়। নর্মালি বুকের মধ্যে ব্যথা পাওয়ার হচ্ছে এটাই হচ্ছে প্রিন্সিপাল একটা কারণ। Trauma alla প্রধান gabbia কারণ। toracica, মানে বুকের খাঁচা, বুকের পাঁজর, generalmente provocato dal urto violento contro il volante, যদি হচ্ছে বড় ধরনের ধাক্কার কারণে ভলান্তের উপরে গিয়ে পড়ে, এটার কারণে হচ্ছে আপনার বুকের পাঁজরে ব্যথা পাইতে পারে। এখন জি বুকের পাঁজরে ব্যথা পাইলে বাইরের থেকে ক্ষত দেখা যাইতে পারে, যে ছিদ্র হয়ে গেছে, এরকম ক্ষত দেখা যেতে পারে, আবার ক্ষত দেখা নাও যাইতে যেতে পারে, পারে। যেতে পারে। রক্তক্ষরণও হইতে পারে। হতে পারে। তো এরকম আমরা বুকের মধ্যে যদি চাপ লাগে কোনো কিছু, তাহলে কি হয়, আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট কষ্ট হয় না? জি 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 ভাই। আচ্ছা, এখন যে লোকটা শ্বাস প্রশ্বাসে কষ্ট হইতেছে তারে কি গিয়া কইবেন এই গভীর শ্বাস নে, গভীর শ্বাস নে? জি না করা যাবে এটা? না ভাইয়া। জি না। আচ্ছা, তাহলে বুকের পাঁজরে ব্যথা হইলে কিন্তু আমরা কি জানি, তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হইতে পারে, তখন তখন কি হবে, তাকে সেমিসেদুতা, এইভাবে হচ্ছে সেমিসেদুতা করে বসায় দেওয়া, এটা খুব হচ্ছে উপকার, রেসপিরেশনে সাহায্য করে। তো আমরা পড়ছি এন্টি শক কিসের জন্য, যদি শক হয় তাহলে এন্টি শক গামলা চললে বাদে করে দেওয়া। আর শ্বাস প্রশ্বাসে যদি এরকম বুকের পাঁজরে ব্যথা পায় তাহলে কি করব, সেমিসিদ্ধতে। সেমিসেদুতা করে দিব, সেমিসেদুতা করে দিব। আচ্ছা, আরেকটু আছে। আর আজকে কিন্তু আমাদের আজকে আমাদের হচ্ছে একজন পাশ করছে, আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে, আরেকটু আছে, এই পড়াটা আমরা শেষ করি তারপরে। তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে উস্তিয়নি পুড়ে যাওয়া, আগুন ধরে যাওয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে। এখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আহত ব্যক্তির পেল্লে, হ্যাঁ মানে ত্বক পুড়ে যেতে পারে। তাহলে একটা আহত ব্যক্তির ত্বক যদি পুড়ে যায়, শরীরে যদি আগুন লেগে যায়, সেখানে ঠান্ডা পানি দিয়ে কি করতে হবে, ঠান্ডা করতে হবে। এতে যদি জি একটু ব্যথা কমে, কিছুটা ব্যথা সীমিত হওয়ার জন্য। কুইজের মধ্যে কিন্তু গরম পানির কথা বলবে, আনসার কি হবে? ফালসো। ফালসো। মনে রাখতে হবে, কোনো ধরনের ডিসইনফেক্টার জীবাণুনাশক লাগানো যাবে না, না না না। কোনো ধরনের মলম লাগানো যাবে না না না। কোনো ধরনের অ্যালকোহল লাগানো যাবে না না না। পুরা অংশটাকে সর্বোচ্চ আমরা কি করতে পারবো, জীবাণুমুক্ত উপকরণ অথবা যতটা সম্ভব পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে ঢেকে দিতে পারবো। ধরেন আপনার শরীরের সাথে পুরে কাপড়, জামা কাপড় এগুলো লেগে গেছে, এগুলোকে টাইনা তোলার দরকার নাই না। নাই। ধরেন একজনের গায়ের মধ্যে আগুন লেগে গেছে, আপনি অপেক্ষা করবেন, কারণ আগুন নিজে নিজে নিভবে, নিজে নিজে বন্ধ হবে, অপেক্ষা করবেন নাকি? না। জি না জি না। তাকে না কোনো কিছু আহ, ভারী কোনো কিছু দিয়ে ঢেকে দিয়ে আগুন নিবানোর চেষ্টা করতে চেষ্টা হবে। করতে হবে।
ঠিক আছে, এবং তার শরীরের মধ্যে ফুসকা পড়ে যেতে পারে, পানি জমা হইতে পারে, ওগুলাকে ছিদ্র করে দিয়ে তাকে আরাম দেওয়ার দরকার নাই। 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 আচ্ছা, এবার আসেন চোখের মধ্যেও কোনো কিছু ঢুকতে পারে কিনা। জি। জি চোখের মধ্যেও কিন্তু কোনো কিছু ঢুকতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। এখন সেটা ইটের কণা, বালি, কাঁচ, অনেক কিছুই হইতে পারে। এখন চোখের মধ্যে যখন কোনো কিছু ঢুকে যাবে, ঠিক ওই যে কর্পিয়াস ত্রাণে, মানে বাইরে থেকে যখন কোনো কিছু ঢুকে যাবে, এটা কখনোই চেষ্টা করা যাবে না খোলার। অথবা যার চোখের মধ্যে ঢুকছে তাকেও বলে, এই চোখ খুলে রাখ। মানে সে যেভাবে কমোড ফিল করে সেভাবেই সে থাকবে। তাকে জোর করে চোখ খুলে ফেলা, খুলে রাখা, অথবা তাকে বলবে যে, মানে তার চোখের পাপড়ির মধ্যে আলতো করে বলবে, আলতো করে মেসেজ করবে, মেসেজ করলেও যে চোখের পানি বেরোবে, এটা তার জন্য ভালো হবে। আনসার কি হবে? ফালসো false। আচ্ছা, আমরা সর্বোচ্চ তাহলে কি করতে পারবো? সর্বোচ্চ তার চোখটাকে ঢেকে দিতে পারবো, ব্যান্ডেজ করে দিতে পারবো পরিষ্কার কাপড় কাপড়। দিয়ে অথবা গার্জা দিয়ে। হ্যাঁ, তো এর বাইরে অন্য কোনো পদক্ষেপ আমরা নিতে যাব না। অবশ্যই চক্ষু স্পেশালিস্টের সাহায্য নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে না, কোনো ধরনের ঘষা, মালিশ করা, এরকম কোনো কিছু করা যাবে না, এতে আরো ক্ষতি বেড়ে যেতে পারে। এবং ব্যান্ডেজ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যদি বাইরে থেকে কোনো কিছু ঢুকে, এটা যেন আরো গভীরে চলে না যায়। সেটা চোখের ক্ষেত্রে হোক, শরীরের ক্ষেত্রে হোক, অন্য কোনো কিছুর ক্ষেত্রে হোক। বুঝতে পেরেছেন? জি এই হইলো আজকের পড়াশোনা।